শীতের সময় আমরা বাঙালিরা খেজুরের গুড়ের বিভিন্ন রকম খাবার খাই। এর মধ্যে জনপ্রিয় একটি খাবার হলো খেজুরের গুড়ের পায়েস। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের পায়েস রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। পায়েস রান্নার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা এখানে যে কোনো রকমের সুগন্ধি চাল বা বাসমতি চালও নিতে পারেন। এবার আমি চালে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার পানি চেঞ্জ করে চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ধোয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে নিয়ে চালের পানিগুলো ঝরিয়ে নিব। চালটা কিছুক্ষণ ভিজে থাকলে পায়েস রান্নাটাও অনেক ভালো হবে। তাই রান্নার শুরুতেই চালটা ধুয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এবার পায়েসটা তৈরি করার জন্য 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধে পরিমাণ মতো পানি মিশিয়েও ব্যবহার করতে পারেন। 4-5টি এলাচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম তেজপাতা। একটু নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। দুধটা যখন গরম হয়ে বলক চলে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো। চাল থেকে পানি ঝরিয়ে আমি কিছুটা আধা ভাঙা করে নিয়েছি। চালগুলো ঢেলে দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে। চাল দেওয়ার পরে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিছুক্ষণ সময় নিয়ে চালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে দুধটাও ঘন হয়ে আসবে। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের নলেন গুড়। গুড়টা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে নলেন গুড়টা ব্যবহার করছি। আপনারা চাইলে শক্ত যে গুড়টা আছে সেইটা পানি দিয়ে গলিয়ে ব্যবহার করতে পারেন। আর গুড়টা কিন্তু চাল সিদ্ধ হওয়ার আগে দেওয়া যাবে না। চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তারপরেই দিতে হবে। গুড়টা আমি এখানে 2 বারে দিয়েছি। গুড় দিয়ে সাথে সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একবার চেক করে নিয়েছি মিষ্টিটা। আমার কাছে মিষ্টি একটু কম মনে হয়েছে, তাই আমি আরও কিছুটা গুড় দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আপনারা যে যেমন মিষ্টি খাবেন ঠিক সে পরিমাণ গুড় দিয়ে দিবেন। গুড় দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পরে গুড় থেকে কিছুটা পানি ছাড়ে, সেই পানিটা শুকিয়ে নিব। গুড় দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট পরে গুড়ের পানিটাও শুকিয়ে এসেছে আর আমার পায়েসটাও অনেক ঘন হয়ে এসেছে। আমি এর থেকে বেশি আর ঘন করব না, কারণ পায়েসটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে আসে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন পায়েসের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। শীত তো প্রায় শেষের দিকে। এই শীতে এখনও যারা খেজুরের গুড়ের পায়েসটা তৈরি করেন নাই তারা অবশ্যই তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস। গুড় দিয়ে রান্না করার কারণে অনেক জায়গাতে এটাকে ক্ষীরও বলা হয়। এখন আমি পরিবেশনের জন্য এখানে কিছু কাঠবাদাম ও কাজু বাদাম কুচি করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার খেজুর গুড়ের পায়েস। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় সামনে এগিয়ে যেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।